قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب لا يعلمون أنه لكم من ربهم وما الله بغافل عما يعملون আল্লাহ আল্লাহ বলো বান্দা নবী করো সার মতি উম্মতি বলেন কান্দেন রাসূল বনের মালিক তুমি সারা জীবন চলে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রধান উপদেষ্টায় আমার কাছে তুমি রাগ হইও না ও আব্দুল্লাহ হাসান তুমি আমাদের কাছে রাগ হইও না আমার বাবা আমার নাম ফাতেমা আমার গ্রাম জামির বাড়ি হুজুরপাড়া থানা ডোমার জেলা নীলফামারী ডাকঘর সোনারায় আমার স্বামী 18 সালে বিয়ে করেছে 18 সালে বিয়ে করেছে কাজিরহাটত ওখানে আফতাবউদ্দিন সরকার বেটা লিমন কাজী বিয়ে পড়াইছে মেয়ের নাম শাহনাজ ওর বাবার নাম হচ্ছে আলী পিয়ন তখন থেকে আমাকে মারধর করে আমাকে স্থান দেয় না তার আগে আমার বাবার বাড়ির সম্পত্তি আমার বাবা লিখে দিছে ওই জমিটাও বিক্রি করি নিয়ে আসছে আমিও বিক্রি করেছি করে ওখানে টাকা নিছে নিয়ে আমাকে জমি দিতে চাইছে দেয় নেই একবারে অংশ দিয়ে 4টা গরু নিছি ওই 4টা গরু বেচে তার আমার বড় ছেলেকে টাকা দিছে আচ্ছা দেখবা কইছে তুমি চুপ করে থাকা কোনো কথা কইও না এখন তখন থাকি মারধর করে ডাংমার করে অত্যাচার করে খাইতে দেয় না তখন আমি মানুষের বাড়িতে কাজ কাম করিতে যাই ফির আবার ডাকে আনি ফির আবার ভরকে ডাকে আনি ওইভাবে 18 সাল হাতে 19 সালে 1 বছর গেল 19 সালে আমার ছেলে মামুনকে হেবাবি লওয়াজ ঘোষণা করিয়া লেখালেখি করিয়া দানপত্র দলিল করে আমার সম্পত্তি 58 শতক জমি আমার মামুন ছেলেকে দিছে দানপত্র দলিল করি আমি গেছি দেখবা তার মেঘ বউ সাজে দলিল পার কইছে হাবিবাকে 21 সালের 11 মাসে ওই জমি আমার স্বামী সাপ দলিল করে নিয়া ডিফোজ নামা লিখছে আর সাপ দলিল করেছে উনি নিজে লেখালেখি করেছে আমি কোনো সই করি নাই আমি কোনো টিপ দেই নাই আমাকে মারি অজ্ঞান করে ডাক্তার এনে ইঞ্জেকশন দেয় ঘুমের ইঞ্জেকশন ওইভাবে কেমনে করছে নিচে আমি জানি না আমার ডিফোজ নামা লিখছে হকিবার কাজীর বাসায় গেছে 3 মাস আমাকে বাড়ি তালা লাগে দিচ্ছে আমাকে যাইতে দেয় নাই তখন হকিবার কাজীর বাসায় গেছি একদিন হকিবার কাজী কথা টাকা আনছো না তুমি যে আমার ডিফোজ নামা দিচ্ছে কাগজ দেন স্বামী নামে কতটি অভিযোগ করছেন সেটা বলেন কোথায় গিয়ে বিচার পাচ্ছেন এটা বলেন থানায় করছি ডিআইজি অফিসে করছি ডিসি অফিসে করছি টিওনো অফিসে করছি আর কি চাচ্ছেন আপনি কি বিচার দাবি জানাচ্ছেন সব জায়গাতে অভিযোগ আছে আমার থানায় নষ্ট করে দিয়েছে থানা মিথ্যা মামলা চাপাইছে বিভিন্ন ধরনের মামলা দিয়েছে আমার কোনো তদন্ত রিপোর্ট হয় নাই আপনি কি বিচার দাবি জানাচ্ছেন আমি আমার জন্য যেন আমার কোনো মামলা মোকদ্দমা থাকে না ওর মামলা বিকিনিশ করে দাও ও মিথ্যা মামলা আমার জমি জমা আমি না হইলাম রাউফুর রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب لا يعلمون أنه لكم من ربهم وما الله بغافل عما يعملون ولئن آتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعون قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يعرفونهم كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ আল্লাহ বলো বান্দা নবী করো সার প্রধান উপদেষ্টায় আমার কাছে তুমি রাগ হইও না ও আব্দুল্লাহ হাসান তুমি আমাদের কাছে রাগ হইও না বনের মালিক তুমি সারা জীবন চলে না মতি উম্মতি বলেন কান্দেন রাসূল বনের মালিক তুমি সারা জীবন চলে
না, তুমি আমার জীবন ছাদো না রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। এ জীবন চলার জন্য কোরআন নিয়ে করলো ধন্য। নবীর হাদিস দরদ মানি না রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। কোরআন হাদিসে মারল যারা, ধারণ জীবন করিল তারা। কোরআন হাদিস শিখিল যারা, জান্নাতি পাইল তারা। ওরে জীবনের মালিক। ঘটনাটা বলেন না একটু। জিবা বিসমিল্লাহে বলবো আমি প্রথমে, কালিমা পড়ব আমি নবীর কদমে, সালামও জানাইব আমি রাসূলের কদমে, সালামও জানাইব আমি ফাতেমার হস্তে। আল্লাহ আল্লাহ বলো বান্দা নবী করো সার, এ নবীর কালিমা পড়ি হয়ে যাব পার, এ রাসূলের কালিমা পড়ি হয়ে যাব পার। এ মা ফাতেমা শিরোমণি দুঃখ তাহার সীমা নাই, গায়ের বস্ত্র পরনের শাড়ি গহনা পাতি কিছুই নাই, 7 দিন হাতে ওয়ানাহারি পেটে কিছু অন্ন নাই, তবু আব্বা দোয়া করবেন উম্মতের ওই শান্তি চাই। সাপায়াতের লৌকাই নবীজি সাজাইয়া, ফুলছে রাতের ঘাটে থাকবেন দাঁড়াইয়া, উজু করো নামাজ পড়ো মুসলমান, নুহু নবীর লৌকাই যদি উঠতে চান, সোনার টাকা উপর পয়সা নবীজি নিবে না, বেনামানজিক লৌকাই নবী তুলবে না। রোজা রাখো নামাজ পড়ো নুরানি, তাহাকে চিনিয়া লইবেন নবীজি, নামাজ যদি নাহি পড়িবেন মুসলমান, দয়ার নবী কেমনে করি বাঁচাইবেন। সাপায়াতের দিনে নবীজি সাজাইয়া, ফুলছে রাত পার করিবে নবীজি হাসিয়া হাসরের ময়দানে। এ শুনো হে উম্মত গণ কাইসাহি হজরত পয়দা হয়ে কান্দা। প্রধান উপদেষ্টায় আমার কাছে তুমি রাগ হইও না, ও আব্দুল্লাহ হাসান তুমি আমাদের কাছে রাগ হইও না, ও নাহিদ মন্ত্রী ও বাবা তুমি আমার কাছে রাগ হইও না, ও বাবা আমার জানটা বাঁচার জন্যে তুমি খিজমত করো বাবা গো। এই পৃথিবীতে আমার কেউ নাই বাবা রে, তুমি আমার জান বাঁচার জন্য খিজমত করো বাবা গো। বাবা যে জান বাঁচায় আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে জান বাঁচাবে সে জান্নাত প্রবেশ করিবে, যে মারতে চাবে কোনোদিন জান্নাত প্রবেশ করিবে না। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাও কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতি মুলকা মান তাশাউ ওয়া তানজিউ মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযাল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি। আব্দুল্লাহ জান আমার কাছে সহযোগিতা করি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার কি কেউ নাই, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার থানা নাই, আমার জন্য কোন নাই, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার সন্তান আমাকে দেখে না, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার স্বামী আমাকে দেখে না, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বাবা নাই মা নাই, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার দক্ত প্রধানকে হেদায়েত করো আল্লাহ, আল্লাহ ইমানের যোগ্যতা করে দাও আল্লাহ। হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নাহিদ বাবারকে আমাতে মায়া করিবার মতন তৌফিক দাও আল্লাহ পাক রব্বুল আলামিন।